ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে মন্তব্য করে এখন নিজ দেশেই তোপের মুখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাংলাদেশের সাথে পানি চুক্তি প্রসঙ্গে আবারও সুর চড়ালেন তৃণমূল নেত্রী। দীর্ঘ বিবাদমান এই ইস্যু নিয়ে এবার কেন্দ্রীয় সরকারের সাথে নতুন করে যুদ্ধ শুরু হলো মমতার। সোমবার বিধানসভায় জলযুদ্ধের ইঙ্গিত দিলেন তৃণমূল নেত্রী, আর তখনই চলে আসে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলা কারো দয়া চায় না, কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয়, বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে, ছেড়ে কথা বলবে না। মমতা আবারও বলেছেন, বাংলাদেশের সঙ্গে পানি চুক্তির বিষয়ে তিনি তার রাজ্যের মানুষের স্বার্থের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেবেন। ফারাক্কা ব্যারেজ কমিউনিটি মানুষের জীবন জীবিকার উপর নির্ভরশীল। তিনি বলেছেন, আমিও বাংলাদেশকে দিয়েছি, কিন্তু আমি বাংলার স্বার্থে সিদ্ধান্ত নেব, কারণ এখানকার মানুষ আমাকে নির্বাচিত করেছেন। নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য কেন্দ্র আগাম চুক্তি করে দিচ্ছে, বাংলা কোনো আলোচনায় থাকতে পারছে না। একমাত্র স্টেট বাংলা কি অপরাধ করলো যে বাংলাকে তুমি একা করে দিলে? শেকড় থেকে শিখরে। বিধানসভায় মমতার প্রধান প্রসঙ্গ ছিল পানি বন্টন। বাংলাদেশ ভুটানের নদী প্রসঙ্গ তুলে মমতা বলেছেন, ভুটানের ছাড়া পানিতে প্রতি বছর উত্তরবঙ্গের ক্ষতি হয়। বাংলাকে না জানিয়েই কেন্দ্র তাতে সম্মতি দিয়েছিল। এবার ভারত বাংলাদেশ নদী কমিশনের আদলে ভারত ভুটান নদী কমিশন গড়ে তোলার কথাও বলেছেন মমতা। নীতি আয়োগের বৈঠকেও সেই প্রস্তাব জানিয়ে এসেছেন তিনি। বাংলাদেশের কাছাকাছি ভোটার আছে পশ্চিমবঙ্গে, এটা মাথায় রাখবেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, ভুটান এবং সিকিমে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ক্ষতি হয়। ভুটান থেকে কেন্দ্রকে জানানো হয়, কিন্তু কেন্দ্র রাজ্যকে জানায় না। বন্যায় বনভূমি, চা বাগান, বন্যপ্রাণ ভেসে যাচ্ছে। বন্যার ক্ষয়ক্ষতির জন্য বিহার এবং আসামকে টাকা দেওয়া হলেও বাংলাকে কিছু দেওয়া হয়নি। এ নিয়েও ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না। বাংলার সঙ্গে আলোচনা না করে বিভিন্ন চুক্তি নবায়ন করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তিনি বলেন, ফারাক্কা চুক্তি আবার নবায়ন করেছে। তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। 2026 সালে ফারাক্কা চুক্তি নবায়ন হবে, 2024 সালেই ঠিক করে দেয়া হচ্ছে কমিটি। মমতা বলে নিয়েছিলেন, বন্যার সমস্যা মেটাতে উদ্যোগী তার রাজ্য সরকার। এ নিয়ে দিল্লিতে নীতি আয়োগের বৈঠকেও কথা বলেছেন তৃণমূল নেত্রী। জানান, বিধানসভা থেকে একটি কমিটি পানি নিয়ে আলোচনা করতে কেন্দ্রীয় সেচ মন্ত্রকে যাবে। সেই সঙ্গে লোকসভা এবং রাজ্যসভা থেকে তৃণমূলের সংসদীয় দলও যাবে। জোহরা চৌধুরী সেতু, ৭১।